নমস্কার, আমি সৌভিক। আজকে কন্যা রাশি এবং কন্যা লগ্নের ক্ষেত্রে আগস্ট 2025 কেমন যাবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। দেখুন, বর্তমানে স্যাটার্ন রেট্রো হয়েছে, আপনারা সবাই জানেন স্যাটার্ন রেট্রো হয়েছে, সেই ফলাফল তো আপনারা পাবেন। আর যারা আমার স্যাটার্ন রেট্রোর ভিডিওটা দেখেনি, প্লিজ দেখে নেবেন। 138 দিন আপনার কি পেন্ডিং কার্মা সলভ করবে স্যাটার্ন, সেই বিষয়ে কিন্তু মোটামুটি আমি একটা বর্ণনা করার চেষ্টা করেছি। আর আমি এখন আলোচনা একটা হোয়াইট বোর্ড শেয়ারিং এর মাধ্যমে জন্মছক দিয়ে আলোচনা শুরু করব। আর খুব তাড়াতাড়ি করার চেষ্টা করব, যাতে আমি জানি যে আপনাদের সময় অনেক মূল্যবান। ঠিক আছে, হ্যাঁ। আর আমি দেখুন, রাশিফল এমনিতে মেলে না। হ্যাঁ, একদম পরিষ্কার কথা, কারণ ব্যক্তিগত জন্মছকের গ্রহের অবস্থানের উপর 100% কিন্তু রাশিফল নির্ভর করে। ঠিক আছে, এটা কিন্তু একটা বিষয়। হ্যাঁ, ব্যক্তিগত জন্মছকের গ্রহের অবস্থানের উপর রাশিফল নির্দেশ করে। তার উপর আপনার যে দশা এবং অন্তর্দশা চলছে তার উপরও কিন্তু নির্ভর করে। সুতরাং আমার রাশিফল যদি 10% 20% মেলে, তাহলে আমি নিজেকে ধন্য মনে করি। ঠিক আছে, কেউ যদি বলে যে মেলে না, মিলে যায় তারটা পুরোপুরি একদম মুড়ো অফ দিয়েছে, কেউ আচমকা মিলে গেছে। আর সবার কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি খারাপ লাগে আমাকে গালাগালিও দিতে পারে। ভিডিওটা ভালো লাগলে আপনার মন্তব্য অবশ্যই দেবেন। আর যদি লাইক করেন কিংবা সাবস্ক্রাইব করেন সেটা আপনার ব্যাপার। যদি লাইক করেন, দয়া করে যদি লাইক করেন, ভিডিওটা ভালো লাগলো, এখানে একটা হাইপ অপশন দেবে। লাইক করার সঙ্গে সঙ্গে হাইপ অপশন দেবে। আর হাইপ অপশনে আপনি ক্লিক করবেন, নিচে দেখবেন যে একটা পয়েন্ট অপশন দেবে, সেই পয়েন্টটা অবশ্যই ক্লিক করবেন। ওই পয়েন্টটা আমার ভিডিওতে গিয়ে অ্যাড হবে। আর ভিডিওতে দেখুন পয়েন্টটা, যে পয়েন্টটি অ্যাড হোক না কেন, ভাববে না সেই টাকা আমি পাবো, সেটা কোনো ইয়ে না। যত পয়েন্ট অ্যাড হবে ভিডিওটা, যদি আপনার ইনফরমেটিভ মনে হয়, সেই ভিডিওটা কি করবে, অন্যান্য দর্শকদের কাছে পৌঁছাবে, নোটিফিকেশন যাবে। এটা আপনাদের কাছে অনুরোধ। যদি পারেন তো এটা করবেন। আর যদি দেখেন হাইপ বাটন না আসছে, দেন আপনি ইউটিউবটা না, ইউটিউব যে সফটওয়্যারটা সেটা একটু আপডেট করে নেবেন। প্লিজ এইটুকুন করবেন। আর ভিডিও যদি খারাপ লাগলে গালাগালি দেবেন, ভিডিও ভালো লাগলে মন্তব্য করবেন, বা ভিডিওতে কোনো আপডেট করতে হবে কিংবা এই প্রসঙ্গে কথা বলতে হবে সেটা করবেন। আর আমি ভাবছি প্রতিদিন একটা লাইফে আসবো। হ্যাঁ, সেটা দেখছি সম্ভব হয় কিনা। দেখুন, এই ভিডিওটা কাদের জন্য, যাদের কন্যা রাশি তাদের জন্য, আর যাদের কন্যা লগ্ন তাদের জন্য। ঠিক আছে, আপনার যদি লগ্ন হয় এই ভিডিওটা আপনার জন্য, যদি রাশি অন্য হয় অন্য ভিডিও দেখতে হবে, দিকে একটা ঘর আলোচনা করতে হবে। আবার যদি আপনার যদি কন্যা রাশি হয়, লগ্ন আলাদা হয়, তাহলে ভিডিওটা দেখতে হবে। দেখুন, যাদের কন্যা রাশি, মঙ্গল কিন্তু, প্রথমে আমি স্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা শুরু করবো, ক্লিয়ার? হ্যাঁ, স্বাস্থ্য বিষয় দেখতে গেলে প্রথমে চন্দ্রকে প্রায়োরিটি দিতে হবে। চন্দ্র হচ্ছে মন এবং মানসিকতা, তারপরে লগ্ন হচ্ছে শরীর এবং দেহ, তারপরে সোজা যে চলে যাব ফোর্থ হাউসে। ফোর্থ হাউসে মন নির্দেশ করে। তারপরে সোজা চলে যাব সিক্স হাউসে। সিক্স হাউস হচ্ছে ইনিশিয়াল রোগ বিসুখ হবে কিনা। তারপরে সোজা চলে যাব এইট হাউসে। ক্লিয়ার হয়েছে? হুম। এবার দেখুন, একটা কথা আমি আপনাকে বলি। হ্যাঁ, মার্চ 28 তারিখ, 28শে জুলাই কিন্তু মঙ্গল কিন্তু অলরেডি কন্যা রাশিতে কিন্তু প্রবেশ করবে। ঠিক আছে, কন্যা রাশিদের জন্য কিন্তু একটুখানি মেন। মঙ্গল কি করবে, মঙ্গল আপনার জন্মগত চন্দ্রের উপর কিন্তু পাস করবে। মঙ্গল পাস করবে মার্স। হ্যাঁ, মঙ্গল পাস করবে। মঙ্গল কি করবে, চন্দ্রের সঙ্গে সম্পর্ক করবে। আপনার না একটু মেন্টাল টেনশন হবে। কোন ইরিটিক অ্যাকশনের জন্য মেন্টাল টেনশন হবে। আপনি নিজের অ্যাকশন বা বিহেভিয়ার চেঞ্জ করার চেষ্টা করবেন। আপনি না কিছু এক্সিস্টিং কন্ডিশনের জন্য নিজেকে আনরেস্ট ফিল করবেন। ঠিক আছে, ক্লান্তি অনুভব করবেন। আপনার থট প্রসেসে প্রচুর চেঞ্জ আসবে। তারপরে অ্যাডিনাল গ্ল্যান্ড যে আছে, আমাদের গ্রন্থি আছে, সেখানে গলায় প্রবলেম আসতে পারে। কিছু ক্ষেত্রে আপনি হেস্টি ডিসিশন নেবেন, খুব তাড়াতাড়ি ডিসিশন নেবেন। হ্যাঁ, চন্দ্রকে যখন একটি করে, কারণ চন্দ্র মন এবং মানসিকতা নির্দেশ করে, এগুলো কিন্তু হবে। হ্যাঁ, আর আপনার হেলথের দিক দিয়েও একটু একটু যত্ন নিতে হবে। আবার চন্দ্র আবার ভ্রমণ, আপনি ট্রাভেল করতে গিয়ে ইনজুরিস হতে পারে। এবার ট্রাভেল করার সময় আপনার হেলথ কন্ডিশন ডিস্টার্ব হতে পারে। যদি আপনার সার্জারি কোনো কম্বিনেশন থাকে, তাহলে মেবি সার্জারি হতে পারে। আপনার মুখটা শুকিয়ে যেতে পারে, অ্যাসিডিটি প্রবলেম হতে পারে, কিংবা ব্লাড প্রবলেম কিন্তু আপনার রাইজ করতে পারে। আমি সবই খারাপ বললাম, কিছু মাইন্ড করবেন না। এটা যেটা ফল সেটাই আমি বলেছি। আবার এই যে মঙ্গল কিন্তু বুধের রাশিতে বসে রয়েছে। হ্যাঁ, বুধের রাশিতে। এবার মঙ্গলের সঙ্গে কিন্তু বুধেরও একটা ইয়ে হবে, আপনার কথাবার্তার মধ্যে ঝাঁঝালো ভাব আসবে, সেটা কিন্তু অ্যাভয়েড করতে হবে। সুতরাং চন্দ্রের দিক দিয়ে মন মানসিকতা যদি ধরি, আপনার কিন্তু খুব একটা ভালো থাকবে না। ঠিক আছে, এবার চতুর্থ ঘরে দেখি। চতুর্থ ঘরে কি আছে, জুপিটারের দৃষ্টি রয়েছে। জুপিটার বৃহস্পতি এখানে বসে আছে, জুপিটারেরও দৃষ্টি আছে, কিন্তু স্যাটার্নেরও দৃষ্টি রয়েছে। চতুর্থ ঘর আপনার ডবল ট্রানজিট চলছে। ফোর্থ হাউস রিলেটেড, আপনার মন মানসিকতা একটু আনরেস্ট ফিল হবে দাদা।
হ্যাঁ, একটু ঠিকঠাক ভাবে চলতে হবে দাদা বা দিদি যারা শুনছেন, একটু ঠিকভাবে কিন্তু চলতে হবে। হ্যাঁ, আর স্যাটার্ন বর্তমানে রেট্রো হয়েছে। হ্যাঁ, স্যাটার্ন রেট্রো হয়েছে, এতদিন আপনি যে মস্তি করে ছিলেন সেই মস্তিটা কিন্তু এখন একটু হবে না। কারণ মার্সের সঙ্গে কিন্তু স্যাটার্নেরও কিন্তু একটা সম্পর্ক হয়েছে, ডিউ টু ইল হেলথে দেখাচ্ছে। আর মেন্টাল টেনশন কিন্তু অকারণে আসতে পারে, আনরেস্ট ফিল হতে পারে। এটা হচ্ছে মন এবং মানসিকতা। এবার ষষ্ঠ ঘর দেখি রোগ বিসুখ হবে কিনা। হ্যাঁ, রোগ বিসুখ দেখুন স্যাটার্ন, রোগ বিসুখ হলো স্যাটার্ন না ষষ্ঠ ঘরেরও ফল দেবে। তো ষষ্ঠ ঘরে রাহু বসে আছে, রাহু বসে থাকলে না কিছু ডিজিজ দেয়। ষষ্ঠে রাহু আবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়, সবকিছু দেখলো সব আছে, গল্প অনেক কিছুই রয়েছে। আপনার শরীরে রোগ হলে সেটা সুস্থ করে দেয়, সব করে দেয়। হ্যাঁ, কিন্তু যদি আপনার কোনো রোগ আপনি এতদিন অ্যাভয়েড করে যাচ্ছিলেন, সেই রোগটা কিন্তু রোগেরটা স্যাটার্ন কি করবে, স্যাটার্ন আপনাকে বোঝাবে কিংবা রোগটা একটু বাড়িয়ে দিয়ে আপনাকে হসপিটালে পাঠিয়ে আপনাকে সুস্থ করবে। ঠিক আছে, তাছাড়া ইনিশিয়াল কিন্তু সেরকম রোগ বিসুখ আমি কিন্তু সেরকম কিছু দেখছি না। যদি আপনি কোনো কিছু লোক মানে নেগলেক্ট করেছেন, অবহেলা করেছেন, তার জন্য আপনাকে যেতে হবে। হ্যাঁ, তার জন্য আপনাকে ডাক্তারের কাছে অবশ্যই যেতে হবে। ঠিক আছে। আর হচ্ছে এইট হাউস রিলেটেড, এখানে মার্স বসে রয়েছে। এইট হাউস ক্রনিক ডিজিজ দেয়, মার্স এখানে বসে আছে মানে মঙ্গল আপনার অষ্টম লর্ড, অষ্টমে দৃষ্টি। আপনার ক্রনিক ডিজিজ হওয়ার সম্ভাবনা নেই। ঠিক আছে, অনেক ডিজিজ হওয়ার সম্ভাবনা নেই। এই হচ্ছে স্বাস্থ্যের বিষয়। আমি তাড়াতাড়ি বলার চেষ্টা করছি যাতে আপনাদের মূল্যবান সময় যাতে নষ্ট না হয়। আর লগ্নের দিক দিয়ে যদি আপনার রাশি না হয়, মঙ্গল যদি লগ্নে থাকে, যদিও আপনার কন্যা রাশি নয়, হ্যাঁ আপনার কন্যা লগ্ন, সেক্ষেত্রে কিন্তু মঙ্গলের ভূমিকা অতটা খারাপ হবে না আপনার ক্ষেত্রে। হ্যাঁ, সে মঙ্গলের ভূমিকা কিন্তু অতটা খারাপ হবে না। হ্যাঁ, আপনার আপনার মধ্যে টেম্পার বাড়বে, অ্যাংরি ভাব আসবে, এগুলো সব হবে। কিন্তু মঙ্গলের ভূমিকা অতটা খারাপ না, তবে কথাবার্তার মধ্যে রাফনেস আসবে, রাফ ভাব কিন্তু আসবে, সেটা কিন্তু আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। এবার আপনার কর্মক্ষেত্র নিয়ে আলোচনা করি। দেখুন, আপনার কর্মক্ষেত্র যদি আমি দেখি, কর্মক্ষেত্র দেখতে গেলে প্রথমে আমাকে দশম ঘর দেখতে হবে। ক্লিয়ার হয়েছে? তারপরে আমাকে দেখতে হবে কোন ঘর, ষষ্ঠ ঘর দেখতে হবে। ঠিক আছে, তারপরে আমাকে ষষ্ঠ ঘর হচ্ছে চাকরির জায়গা, তারপরে সপ্তম ঘর দেখতে হবে, আর স্যাটার্নের পজিশন দেখতে হবে। ক্লিয়ার হচ্ছে? প্রথমে দশম ঘর দেখি। দশম ঘরের লর্ড, দশম ঘরে কে বসে আছে? দশম ঘরে জুপিটার বসে আছে, দশম ঘর কিন্তু অ্যাক্টিভ আছে। চলো, ওকে। আর নতুন কর্মপ্রাপ্তির সূচনা এগুলো কিন্তু হতে পারে। হ্যাঁ, আবার দশম ঘরে আপনার ভেনাস, শুক্র, তো আপনার নবম লর্ড, সে কিন্তু আহ, দশম ঘরে বসে আছে। সুতরাং ভাগ্যের আপনি সাহায্য পাবেন, এটা একটা ফ্যাক্টর। যারা নতুন চাকরি সন্ধান করছে, কাজের সন্ধান করছেন, তাদের সেই সন্ধান হবে, নতুন কাজের সুযোগ হবে, এগুলো সবকিছু হবে। কিন্তু স্যাটার্ন রেট্রো হয়েছে, আপনি যদি পুরোনো কর্মা যদি ফাঁকি দিয়ে থাকেন, নিজের রেসপন্সিবিলিটি ঠিক মতো যদি পালন না করেন, তাহলে কিন্তু আপনাকে কিন্তু খুব ভোগাবে স্যাটার্ন। হ্যাঁ, এটা কিন্তু এই বিষয়টা কিন্তু একটু ঠিকঠাক মেনটেন করতে হবে। আপনি যদি কাজের ক্ষেত্রে যদি ফাঁকি দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে দিয়ে এখন প্রচুর কাজ করাবে। দেখুন, স্যাটার্ন রেট্রোর ভিডিওটা আপনারা দেখে দেবেন। স্যাটার্ন যখন রেট্রো হয় না, স্যাটার্ন রেট্রোর ভিডিওটা দেখে নিলে আপনারা সব বুঝতে পারবেন। স্যাটার্ন রেট্রো হলে ছোট থেকে ছোট, ছোট থেকে ছোট, ছোট থেকে ছোট কাজ করা। হ্যাঁ, কাজের প্রচুর দায়িত্ব বাড়িয়ে দেয়, যে কাজটা আপনার নয় তাকে আপনাকে দিয়ে করালো, আপনার অফিসের বস আপনাকে দিয়েও করালো। আবার স্যাটার্ন কি করলো, ব্যবসার ক্ষেত্রে আপনি ফাঁকি দিয়ে চলছিলেন, হবে না এখন। এবার ব্যবসার ক্ষেত্রে আপনি ধরুন তিন চারটা আইটেম নিয়ে ব্যবসা করছেন, হবে না এখন। নতুন আইটেম চেঞ্জ করতে হবে, নতুন আইটেম সংযোজন করতে হবে। কারণ যারা গ্রাহক আছে, কাস্টমার আছে, তাদের ডিমান্ড অন্য কিছু হতে পারে। সুতরাং ব্যবসায়ীদেরও কিন্তু একটা ভালো মতো একটা ফোকাস দিতে হবে। মানে মেন কথা হচ্ছে, আপনি যেই কর্মে থাকুন না কেন, আপনার রেসপন্সিবিলিটি প্রচন্ড পরিমাণে বাড়বে। আর যারা নতুন চাকরি খোঁজ করছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো অপরচুনিটি। তবে হ্যাঁ, ভাগ্যের সাহায্য আপনি অবশ্যই পাবেন, কারণ নবম লর্ড দশমে বসে রয়েছে। এবার দশম লর্ড বুধ, 11ই আগস্ট পর্যন্ত কিন্তু বকরি থাকবে। দশম লর্ড একাদশে মানে হচ্ছে কর্মক্ষেত্রে প্রাপ্তি নির্দেশ করে, কিন্তু বুধ যেহেতু রেট্রো, এর ফলে কি কমিউনিকেশনে কিছু প্রবলেম হবে, ইমেল করতে গিয়ে কিছু প্রবলেম প্রবলেম আসবে, কিংবা একটা ফিয়ার ফ্যাক্টর কাজ করবে। হ্যাঁ, সুতরাং আপনাকে 11ই আগস্ট পর্যন্ত ডকুমেন্টের বিষয়ে কিন্তু সব জাজমেন্ট করে নিয়ে সই করতে হবে। আর ইমেল যাকে পাঠাবেন, তাকে পাঠানোর আগে কিন্তু দুবার কিন্তু রিড করে নেবেন। হ্যাঁ, তাহলে কিন্তু অতটা হবে না। আর কমিউনিকেশন একটু ব্রেক হতে পারে 11ই আগস্ট পর্যন্ত, সেটা অবশ্যই দেখে নেবেন। 11ই আগস্ট পর্যন্ত আহ মানে আপনার কোনো ইলেকট্রনিক ডিভাইস খারাপ হতে পারে যাদের জন্মছকে বুধ রেট্রো, কারণ বুধ 11ই আগস্ট পর্যন্ত রেট্রো থাকবে। ঠিক আছে, তারপরে কিন্তু ঠিক হয়ে যাবে, অতটা খারাপ হবে না। আবার বুধ কিন্তু এখানে কর্কট রাশিতে, চন্দ্রের রাশিতে বুধের সঙ্গে কিন্তু চন্দ্রের একটা মিল হচ্ছে। এবার বুধ এবং চন্দ্র একসাথে কিন্তু প্রচন্ড পরিমাণে ব্লেম দেয়, মিথ্যা ব্লেম দেয় ফর ফিমেল। ঠিক আছে, মেয়েদের থেকে মিথ্যা ব্লেম দেয়, মিথ্যা অপমান দেয়, আবেগ প্রচন্ড বাড়িয়ে দেয়, ইমোশনাল আপ ডাউন করা। এই বিষয়ে কিন্তু আপনাকে যথেষ্ট সতর্কতা নিতে হবে।
এটা কিন্তু মাথায় থাকবে, নো মার্সি, তাহলে কিন্তু উল্টোপাল্টা হয়ে যাবে, বেশি আবেগপ্রবণ বা মিথ্যা ব্লেম এগুলো এলে কিন্তু আপনার কিন্তু অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে দশম ঘর। আর জুপিটার তো অ্যাক্টিভ করিয়ে রেখেছে, খুব ভালো কথা। এবার ষষ্ঠ ঘরের দিকে যাই। হ্যাঁ, এই হচ্ছে দশম ঘরের রেজাল্ট। এবার ষষ্ঠ ঘরে কি পরিমাণ দিতে পারে ষষ্ঠ লটকে? আপনার স্যাটার্ন। স্যাটার্ন নিজেই বলবি চাকরির ক্ষেত্রে আপনার প্রচুর পরিমাণে দায়িত্ব বাড়বে, নতুন চাকরি। ষষ্ঠ ঘরে আবার রাহু বসে আছে, রাহু কিন্তু ষষ্ঠে কিন্তু দারুণ ফল দেয়। হ্যাঁ, ঠিক আছে, এই বিষয়ে অসুবিধা নেই। আপনার বিদেশ ভ্রমণ হতে পারে। আবার স্যাটার্ন আবার কিন্তু আপনার ষষ্ঠ ঘরেরও ফল দেবে। যারা দীর্ঘদিন ধরে চাকরির ক্ষেত্রে পদপ্রাপ্তির চেষ্টা করছিলেন তাদের সেটা হতে পারে, যারা দীর্ঘদিন ধরে ভাবছিলেন চাকরি চেঞ্জ করবো সেটাও হতে পারে। আবার যারা কর্মক্ষেত্রে বিশাল ফাঁকি দিয়ে চলছিলেন তাদের কান মূলে করে প্রচুর রেসপন্সিবিলিটি চাপাবে সেটা। চাকরি ক্ষেত্রে অফিসের নতুন বসের পরিবর্তন হবে, বা এমন কোনো এমপ্লয়ি হলো যে সে আপনার কাজটা করে দিচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু একটা অদৃশ্যভাবে একটা চাপ কিন্তু কাজ করবে চাকরির ক্ষেত্রে। কিন্তু কিন্তু নতুন চাকরির প্রাপ্তির ক্ষেত্রে ঠিক আছে। সুতরাং চাকরির ক্ষেত্রে আপনার কিন্তু রেসপন্সিবিলিটি কিন্তু ঠিকভাবে পালন করতে হবে। স্যাটার্ন কিন্তু রেট্রো 138 দিন, নো মার্সি নো মস্তি। ঠিক আছে, নো মার্সি নো মস্তি। আপনারা স্যাটার্ন রেট্রোর ভিডিওটা দেখে নেবেন, প্রথম ভিডিওটা একে দেখবেন এবং কন্যা রাশির ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝে যাবেন হ্যাঁ কি জব হচ্ছে। ঠিক আছে, এবার চলে যাই হচ্ছে ষষ্ঠ ঘর হলো। এবার সপ্তম ঘরে সপ্তম লর্ড দশমে বসে রয়েছে, ব্যবসার ক্ষেত্রে খুব ভালো কথা। সপ্তম লর্ড দশমে বসে রয়েছে, খুব ভালো কথা, খুব ভালো কথা, খুব ভালো পজিশন। কিন্তু স্যাটার্ন রেট্রো ব্যবসার পরিবর্তন হতে পারে, ব্যবসা কিছু কিছু ক্ষেত্রে একটু আপ ডাউন হতে পারে। ব্যবসার ক্ষেত্রে আপনাকে সিরিয়াস হতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু ঠিক আছে, রেসপন্সিবিলিটি ঠিক মতো পালন করুন, নতুন আইটেম সংযোজন করুন, দেন ওকে। তাহলে আপনার সেরকম ব্যবসার ক্ষেত্রে অসুবিধা হওয়ার কথা না। আর দেখুন, চাকরিজীবীদের অত ভয় পাওয়ার কিছু নেই, কারণ বৃহস্পতির একটা পঞ্চম দৃষ্টি কিন্তু আপনার ষষ্ঠ ঘরে পড়ছে, অতটা ভয় পাওয়ার কিছু নেই। অসুখ বিসুখের ক্ষেত্রেও কিন্তু অতটা ভয় পাওয়ার কিছু নেই, কারণ বৃহস্পতির একটা দৃষ্টি কিন্তু উম, ইয়ে পড়ছে। রাহুর যে ম্যালেফিক ইনফ্লুয়েন্স সেটা বৃহস্পতি কিন্তু কমানোর চেষ্টা করবে। আর ব্যবসার ক্ষেত্রে কিন্তু প্রচন্ড পরিমাণে সতর্ক হতে হবে, রেসপন্সিবিলিটি বাড়াবে। শর্ট টার্ম ব্যবসা করবেন না, মানে শর্ট টাইমিং এ ব্যবসা করবেন না, একদম মন দিয়ে ব্যবসাটা করুন। 138 দিন কর্মক্ষেত্রে কিন্তু মানে নো মস্তি, এখন মস্তি করার টাইম নাই। 138 দিন নো মস্তি। ঠিক আছে, মন দিয়ে কাজ করুন, কারণ অলরেডি আপনার মাস কিন্তু মনের ওপর ইয়ে হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু ঠিকভাবে জাজমেন্ট করে নেবেন। তবে কাজের ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে, জব চেঞ্জ হতে পারে। জব যদি এই সময় যদি জব চেঞ্জ করেন, জব চেঞ্জের জন্য গুড। লং ডিস্টেন্স ট্রাভেল হতে পারে, লং ডিস্টেন্স শর্ট ডিস্টেন্স ট্রাভেল হতে পারে। ভিসা রিলেটেড প্রবলেম হবে না, সেটা ঠিক আছে। হেলথ সম্পর্কেও ঠিক ঠিক আছে। ইনহেরিটেন্স রিলেটেড প্রবলেম হবে, পৈতৃক সম্পত্তি রিলেটেড প্রবলেম হবে। আর সোশ্যাল সার্কেল এই সময় কিন্তু কানেকশন বিচ্ছিন্ন হবে, কারণ স্যাটার্নের একটা অদৃশ্যভাবে দৃষ্টি কিন্তু এখানে থাকবে। কারণ স্যাটার্নকে এই ঘরে ধরলে স্যাটার্ন কিন্তু এই ঘরেরও ফল দেবে, হ্যাঁ আপনার দশম ঘরেরও ফল দেবে। সোশ্যাল সার্কেল আপনার পরিবর্তন হবে, বা সোশ্যাল সার্কেল মানে ইয়ে হতে পারে, সোশ্যাল সার্কেল চেঞ্জ হলো। আর প্রপার্টি ধরুন, এই সময় না প্রপার্টি কিনবেন না। প্রপার্টি কেনার জন্য আদর্শ টাইম নয়, প্রপার্টি বিক্রি করার জন্য আদর্শ টাইম। আর স্যাটার্ন তো এই আপনার এল্ডার যদি ব্রাদার থাকে তার লাইফে চেঞ্জ আসবে। আর সিবলিংস যদি থাকে, ছোট ভাই বোন তাদের জন্য খুব ভালো হবে। স্যাটার্ন করে দেবেন। ঠিক আছে, এটা ঠিক আছে। এবার দশম ঘরে মেন কথা হচ্ছে পরিশ্রমটা বেশি করুন, তাহলে আপনার কিন্তু সবকিছু কিন্তু ঠিকঠাক থাকবে। হুম, পরিশ্রমটা বেশি করুন, কারণ জুপিটার আপনার দশম ঘরে রয়েছে, অসুবিধা নেই। আর সঙ্গে শুক্রও রয়েছে, নবম ঘর, ভাগ্যেরও সাহায্য পাচ্ছেন আপনি। চাকরিজীবীদের জন্য নিউ জব অপরচুনিটি আছে। আর ব্যবসার ক্ষেত্রে দায়িত্ব বাড়বে, নতুন চাকরি প্রাপ্তি হবে। তবে যারা ইয়ে করছেন তাদের কিন্তু কাজের ক্ষেত্রে কিন্তু প্রচন্ড রেসপন্সিবিলিটি কিন্তু আপনার হবে, প্রচন্ড রেসপন্সিবিলিটি বাড়বে। এই ক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু মেনটেন করতে হতে পারে, প্রচন্ড রেসপন্সিবিলিটি বাড়বে। ঠিক আছে, পরিশ্রম করুন, ফল পাবেন, অসুবিধা নেই। এবার আমি অর্থনৈতিক ক্ষেত্র দেখি। অর্থনৈতিক ক্ষেত্র আলোচনা করতে গেলে আপনার সেকেন্ড হাউস আর 11th হাউসকে দেখতে হবে, আর ভেনাসের অবস্থান, শুক্রের অবস্থান দেখতে হবে। দেখুন, সেকেন্ড হাউসে কিন্তু বৃহস্পতির একটা দৃষ্টি আছে এবং শুক্রের অবস্থান কিন্তু যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো শুক্রের অবস্থা। আর সেকেন্ড হাউসে কিন্তু বৃহস্পতির একটা দৃষ্টি আছে। আপাতত দৃষ্টিতে সেকেন্ড হাউস রিলেটেড, মানে হচ্ছে সেকেন্ড হাউস কি করে আপনার অর্থ প্রাপ্তি এবং অর্থ প্রাপ্তির পরিমাণ আর কতটা আপনি সঞ্চয় করতে পারবেন, সেই ক্ষেত্রে কিন্তু ঠিক আছে, ওয়েল। আমি সেইভাবে অতটা খারাপ দেখছি না সেকেন্ড হাউস রিলেটেড। এবার 11th হাউসে যাই। 11th হাউসে বুধ বসে রয়েছে, আপনার দশম লর্ড বুধ বসে রয়েছে। রেট্রো আছে বুধ, ঠিক আছে, 11 তারিখ পর্যন্ত রেট্রো থাকবে। তাহলেও কিন্তু
খারাপ ফল দেখছি না। আপনার কর্মক্ষেত্রে প্রাপ্তি হবে, উপার্জন বাড়বে, সোর্স অফ ইনকাম ঠিক থাকবে। আমি অত খারাপ দেখছি না। আর ভেনাসের অবস্থান, শুক্রের অবস্থান যথেষ্ট ভালো দশমে। ঠিক আছে, বুধের রাশিতে বসে আছে শুক্র। চলো ঠিক আছে, তবুও কিন্তু মেন্টাল টেনশন কিন্তু মঙ্গলটা কিন্তু প্রচন্ড পরিমাণে আপনার বাড়িয়ে দেবে। আর মঙ্গলের ওপর স্যাটার্নের একটা দৃষ্টি আছে। দেখুন কর্মক্ষেত্রে না মুখটা সামলে চলবেন, ঠিক আছে? স্যাটার্ন আর মার্স কিন্তু দৃষ্টি বিনিময় করছে। মুখটা সামলে চলবেন, বেফাস মন্তব্য করবেন না, কিন্তু তাহলে কিন্তু কর্মক্ষেত্রে গন্ডগোল হয়ে যাবে। হ্যাঁ, এটা কিন্তু হবে, কর্মক্ষেত্রে গন্ডগোল হয়ে যাবে, কিন্তু তখন কিন্তু বলতে পারবেন না যে রাশিফল উল্টো হলো। হ্যাঁ, মার্স বসে আছে, মার্সের সঙ্গে শনির একটা অ্যাসপেক্ট রয়েছে। তো কর্মক্ষেত্রে একটু মেনটেন করে চলতে, মুখ ফসকে যদি চাকরিটা চলে যায় তখন কি হবে? সে তো তখন ইনকাম জিরো হয়ে যাবে, তাই না? আর সেক্ষেত্রে একটু মেনটেন করতে হবে। এবার চলে যাই হচ্ছে আপনার পারিবারিক জীবনের ক্ষেত্রে। আপনার পারিবারিক জীবন দেখতে গেলে দেখুন, সেই আমাকে সেকেন্ড হাউস দেখতে হবে। হ্যাঁ, সেই সেকেন্ড হাউস দেখতে হবে। আর আর কি দেখতে হবে? সেকেন্ড হাউস ছাড়া আমার ফোর্থ হাউস দেখতে হবে। ঠিক আছে, ফোর্থ হাউস দেখতে হবে, ধনু রাশি। এবার দেখুন বৃহস্পতির একটা দৃষ্টি রয়েছে। সেকেন্ড হাউস কি? সেকেন্ড হাউস হচ্ছে নিজের ফ্যামিলি, খাদ্য আর বাক্য। এটাই তো, ঠিক না? খাদ্যের স্বভাব, নিজের নিজের ফ্যামিলি বলছে কুটুম্ব প্লাস খাদ্য প্লাস আপনার বাক, এই তিনটে দেখে। তো সেই ক্ষেত্রে আমি কোনো খারাপ পয়েন্ট দেখছি না। সেই ক্ষেত্রে কুটুম্বদের সঙ্গে আপনার সম্পর্ক একটু ডিসকার্ড হবে, স্যাটার্নে অগলা যাবে, একটু ডিস্টার্ব হবে। খাদ্য স্বভাবের মধ্যে আপনার মুখের ভাষা ঠিক থাকবে, তবে মঙ্গল যদি আপনার মুখের ভাষা খারাপ করে দেয় তাতে আমার কিছু করার থাকবে না। একটা ফ্রি উইল তো আমাদের মধ্যে থাকে। সেকেন্ড হাউস হচ্ছে রিলেটেড ফ্যামিলি মেনটেন ঠিক থাকবে। এবার ফোর্থ হাউসে জুপিটারের দৃষ্টি আছে। আপনার কিন্তু স্থান পরিবর্তন হতে পারে, সেই দিকটা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। হ্যাঁ, এই ব্যাপারে মেনটেন করতে হবে। আর মায়ের ক্ষেত্রে কিন্তু অবশ্যই যত্ন নিতে হবে। মায়েরও কিন্তু চোটাঘাত লাগতে পারে, মায়েরও কিন্তু, মায়ের সঙ্গে আপনার ঝগড়া হলো বা মায়ের কিন্তু মেজাজ কিন্তু খুব উগ্র হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনার ইয়ে মেনটেন করতে হবে। আর বাবার স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, সেই বিষয়ে আমি কোনো খারাপ পাচ্ছি না। এবার চলে যাই প্রেম এবং বিবাহিত ক্ষেত্র। আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি। যদি তাড়াতাড়ি বুঝিয়ে ফেলি, আপনারা না কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন। হ্যাঁ, মন্তব্য খারাপ হলে খারাপ, গালাগালি হলে গালাগালি, লাইক হলে লাইক দেবেন। সাবস্ক্রাইব যদি ভাবেন যে ভবিষ্যতে আমি চ্যানেলটাকে দেখবো, সাবস্ক্রাইব করবেন, করার আছে বলুন। তো এবার দেখি পঞ্চম ঘর, হ্যাঁ, ফিফথ হাউস এবং সেভেন্থ হাউস। ঠিক আছে, ফিফথ হাউস কি? প্রেম এবং বিবাহিত জীবন, প্রেমের জীবন। আর সেভেন্থ হাউস হচ্ছে ইয়েতে, হ্যাঁ, তো ম্যারিড লাইফ নট, সপ্তম ঘর বিবাহিত জীবন হচ্ছে প্রেম। আপনারা যদি কোনো প্রেম সম্পর্কে জড়িত থাকেন, লাভ রিলেশন নট গুড, লাভ রিলেশন নট গুড। প্রেমের ক্ষেত্রে কিন্তু বিপর্যয় আসতে চলছে, মেনটেন করবেন নিজেদের। ঠিক আছে, লাভ রিলেশনকে মেনটেন করবেন, নাহলে কিন্তু সম্পর্ক কাটা হইতে পারে। একদম কিন্তু ওয়ার্নিং। ঠিক আছে। আর সপ্তম ঘরে ম্যারিডের ক্ষেত্রে আপনার স্পাউস, আপনার পাউসের কিন্তু নিউ জব হতে পারে। আপনার জীবন সঙ্গীর কিন্তু নিউ জব দেখাচ্ছে এখানে। ঠিক আছে, নিউ জব হতে পারে স্পাউসের ক্ষেত্রে। আর বিবাহিত জীবনে প্রচুর দায়িত্ব আপনাকে পালন করতে হবে। যে দায়িত্বগুলো আপনি অ্যাভয়েড করে এসেছিলেন সেই দায়িত্বগুলো আপনাকে পালন করতে হবে বিবাহিত জীবনের ক্ষেত্রে। আর ম্যারিড লাইফ অতটা ডিস্টার্ব দেখাচ্ছে না। তবে নট ফর প্রজনী, প্রজনীর জন্য মানে সন্তান ধারণ কিংবা কনসিভ করার জন্য কিন্তু এটা কিন্তু বেস্ট টাইম নয়। ঠিক আছে, এই ব্যাপারটা অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে। সন্তান ধারণের জন্য নয়, বেস্ট টাইম নয়। আর এটা গেল প্রেম এবং বিবাহিত জীবন সম্পর্ক। দেখুন বুধের দৃষ্টি আছে, তবুও কিন্তু প্রেম সম্পর্ক কিন্তু অতটা ভালো থাকবে না। আর বিবাহিত জীবনে প্রচুর রেসপন্সিবিলিটি বাড়াবে, আপনার প্রচুর রেসপন্সিবিলিটি আসবে। হ্যাঁ, এতদিন যেগুলো আপনি অ্যাভয়েড করে গেছিলেন কোনো না কোনো অছিলায়, আপনার বিবাহ ক্ষেত্রে দায়িত্ববোধ বাড়বে। ঠিক আছে, তবে ব্রেক হওয়া ইয়ে নেই। আর আর আরেকটা বিষয় হচ্ছে, যেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রে, যারা ইয়ে করছে মানে গ্রাজুয়েশনের মধ্যে আছে তাদের জন্য ইস ওকে। চলো, যারা হায়ার লার্নিং করার চেষ্টা করছে তাদের প্রচন্ড কিন্তু পরিশ্রম করতে হবে, নাহলে কিন্তু চলবে না। আর আপনি শত্রুতা নিয়ে চিন্তা করবেন না, শত্রুতা নিয়ে কোনো প্রবলেম হবে না। এনিমি রিলেটেড কিন্তু, এনিমি যদি আপনার যদি থাকে তারা কিন্তু আপনাকে কিছু ডিস্টার্ব করতে পারবে না। আর যদি আপনার যদি থার্ড হাউস রিলেটেড কোনো ওয়ার্ক করেন, যেমন থার্ড হাউস রিলেটেড ধরুন কমিউনিকেশনও থার্ড হাউস দেয়, কমিউনিকেশন, রাইটিং স্কিল, স্পোর্টস, ক্রিয়েটিভ ওয়ার্ক, এজেন্সি, ফ্র্যাঞ্চাইজি, এইসব বিষয়ে যদি আপনার যদি কর্ম জড়িত থাকে, ঠিক আছে, হ্যাঁ, তাহলে কিন্তু কমিশন ভিত্তিক কাজ, তাহলে কিন্তু আপনার কর্ম কিন্তু ঠিকঠাক থাকবে। ওকে, নমস্কার, ভালো থাকবেন। আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন।